হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ইমানের প্ল্যাটফর্ম কত মজবুত ছিল রে মুসলমান। ইসলামের জন্য, দ্বীনের জন্য, কোরআনের জন্য, আমার আল্লাহর জন্য, নবীর মহব্বতে, নবীর জন্য, নবীর আদর্শটাকে বাস্তবায়ন করার জন্য আমার ভাইরা, আমার বন্ধুরা, সাহাবায়ে কেরাম রক্ত দিতে, জীবন দিতে তৈরি হয়ে গিয়েছিলেন। অনেকে জীবনও দিয়েছেন, রক্ত দিয়েছেন, কিন্তু ঈমান ছাড়ে নাই, ঈমান ছাড়ে নাই। আল্লাহ রাসূলের আদর্শ থেকে এক চুল পিছনে পিছপা হয় নাই, এক চুল পিছনে পিছপা হয় নাই। আল্লাহু আকবার বলে সবাই। আমার মায়ার নবী নবুয়তি প্রাপ্ত হওয়ার পর সর্বপ্রথম কালেমার দাওয়াত দেয় হযরত আবু বকরকে। আবু বকর, আমি তো আল্লাহর নবী, আমাকে নবুয়তির দায়িত্ব দেওয়া হয়েছে। হযরত আবু বকর ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এখনই কালেমা পড়ে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কমপ্লিট মুসলমান হয়ে গেলেন। দিন প্রচারের জন্য আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার মায়ার নবী ডানে বামে সামনে পিছনেই থাকে। আল্লাহর নবী একদিন আবু বকর রাদিয়াল্লাহু তাআলাকে নিয়ে কালেমার দাওয়াত দেওয়ার জন্য মক্কার প্রান্তরে বের হয়েছেন। তাকায়া দেখতেছে একটা রাখাল কতগুলি বকরি চড়াইতেছে, বকরি চড়ায়। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আবু বকর, ওই রাখালটাকে ডাক দিয়ে নিয়ে আসো, রাখালটাকে ডাক দিয়ে নিয়ে আসো। দেখতে তো মনে হয় রাখালটা খুব নম্র ভদ্র, খুব নীরব একজন মানুষ। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব এই কথা বলার পর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা রাখালকে ডাক দিয়ে নিয়ে আসছেন। ওই রাখালের নাম কি? ওই রাখালের নাম বিলাল হাবশী। আল্লাহর নবীর সামনে যখন বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা চলে আসছে, আমার মায়ার নবী বলতে দেরি যে, যুবক, তুই কালেমা পড়ে মুসলমান হয়ে যা। আমি আল্লাহ পাকের সত্য নবী, আমার নবুয়তির দায়িত্ব দেওয়া হয়েছে। রব একজন, একমাত্র আল্লাহ। আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। ওই মূর্তি, ওই লাত, উজ্জা ভালো মন্দ কিছুই করতে পারে না, সব কিছু করেন একমাত্র কে? হায়াতের মালিক কে? মৌতের মালিক কে? যারা আসতে কয় তাদের মনে হয় ইমানের হালত বড় দুর্বল। মজবুতি একটা ইমানের প্ল্যাটফর্ম তৈরি করতে হবে। আর জোরে বলেন, হায়াতের মালিকটা একমাত্র কে? তোমরা খান তাকাইয়া তাকাইয়া কি দেখো, ময়দানে কি বসার জায়গা নাই? তাড়াতাড়ি এইদিকে আসো। 3 মাসের ফাঁসি, 9 মাসের জেল দেবো, মহব্বতের মাধ্যমে 4 ঘন্টা ব্যথা পাবি না, তাড়াতাড়ি ভয়। আল্লাহ সবাইকে দিনের জন্য ইখলাসের সাথে কবুল করেন, জোরে বলেন আমিন। আরে মুসলমান ইমানদার, আল্লাহর নবীর কাছে যখন হযরত বিলাল চলে আসছেন, তখন নিজেই সিদ্ধান্ত নিছেন। তাকায়া দেখেন আল্লাহর নবীর চেহারা চন্দ্রের চেয়ে বড় সুন্দর। ডাক দিয়ে বলতে আসেন, ও পয়গম্বর, আপনি সত্য নবী, আপনি সত্য পয়গম্বর, সত্য মহামানব, কোনো সন্দেহ নেই। আমি আপনার হাতে হাত দিলাম, আমার এখনই কালেমা পড়াইয়া মুসলমান বানাইয়া দেন, জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন তিনি তদানীন্তন সময়ে ছিলেন উমাইয়ার গোলাম ছিলেন হযরত বিলাল। উমাইয়া ছিল মক্কার প্রান্তরের মধ্যে কাফের মুশরিক বেঈমানদের কয়েকটা বিগ বস আছে। বিগ বস আবু জাহাল, উতবা, শায়বা, ওয়ালিদ ইবনে মুগীরা, উমাইয়া বেঈমান, কয়েকটা বেঈমান ছিল তদানীন্তন সময়ে নাম করা, যারা আমার আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের বিরুদ্ধে সব সময় ষড়যন্ত্র করত, যারা আমার নবীর আদর্শের বিরুদ্ধে ষড়যন্ত্র করত, যারা আমার নবীর বিরুদ্ধে সব সময় কূপ খনন করতে রাখতো, ষড়যন্ত্রের কূপ খনন করে রাখতো। কথা ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আমার ভাইরা, হযরত বিলাল এত খুশি হইয়া গেল, জান্নাতি কালেমার রশি গলায় লাগাইছি। তিনি বাসায় চলে গেছে। উমাইয়ার গোলাম হযরত বিলাল হঠাৎ করে, আমার ভাইরা, আমার বন্ধু, উমাইয়ার বাসায় চলে আসে। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমানটা একটু মজবুত ছিল। তিনি বারবার বলতেছে, ও মালিক, ও মালিক। আল্লাহু আকবার। উমাইয়া বারবার ডাক দিয়া কয়, এ বিলাল গোলাম, তুই মালিককে ডাক, তোর প্রমোশন বেড়ে যাবে, প্রমোশন বেড়ে যাবে, ফ্যাসিলিটি বেড়ে যাবে, সুযোগ সুবিধা বেড়ে যাবে। তোর মুখ দিয়ে আমি মালিককে বারবার ও মালিক, ও মালিক বলে ডাক দাও, আমি ওর তৃপ্তি পাই, মজা পাই। হযরত বিলাল ডাক দিয়া কয়, রে বেঈমান, তুই তো আমার আসল মালিক না। আসল মালিক আমার আরশে আযীমের মালিক, আমার আল্লাহ। আমি তো আমার আসল মালিক আমার আল্লাহরে ডাকতেছি।
তুই তো দুনিয়াতে সাময়িক সময়ের জন্য আবার মালিক, তুই তো আমার আসল মালিক না, আসল মালিক আমার আল্লাহ, আমার রব। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা বললেন, উমাইয়া চোখ রাঙাইয়া ধমক দিয়া কয়, এ গোলাম শোন, এত বড় অপমান অপদস্থ তুই আমারে কলি, ইনসাল্ট করলি, আয়সার এখন সময় আছে, তুই আমারে মালিক বলে ডাক দে। ওইদিকে আমার ভাইরা, আমার বন্ধুরা, আবু জাহেল কুলাঙ্গার উমাইয়াকে ঘরের দরজায় এসে ডাক দিয়া কয়, এ উমাইয়া শুনছুনি? কয় কি? কয় তোমার গোলাম বেলাল তোমার অনুমতি না নিয়ে, আমাদের অনুমতি না নিয়ে আমাদের বাজার ধর্মের উপরে চুনকালি মাইকা মুহাম্মাদের ধর্মকে গ্রহণ করেছে। এখন এই উমাইয়া তুমি তোমার গোলামের কঠিন বিচার করো। আমার ভাইরা, আমার বন্ধুরা, উমাইয়া রাগে ক্ষিপ্ত ডাক দিয়া কয়, ক্ষিপ্ত হইয়া, এ বেলাল রে, আমি তোর মুনিব বলতেছি, তুই আমার গোলাম, ওই কালেমা ছেড়ে দে, ওই কালেমা ছেড়ে দে, ছেড়ে দে, মুহাম্মাদের ধর্মে থাকতে পারবি না। তাড়াতাড়ি এখনো সময় আছে, যদি ঈমান না ছাড়াও, কালেমা রসগোলা থেকে না নামাও, তোর অবস্থা কিন্তু বহুত খারাপ হয়ে যাবে। ইমাম দীপ্ত কণ্ঠে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়া কয়, রে বেঈমান, এই জান্নাতি কালেমা রশি, মধুর কালেমা রশি আমি গলা থেকে নামাবো না, প্রয়োজনে আমি জীবন দিতে রাজি। আমার ভাইরা, আমার বন্ধুরা, উমাইয়া ক্ষিপ্ত হইয়া দুষ্ট যুবকদের ডাক দেয়, এ দুষ্ট যুবকেরা কে কোথায় গেলি? যুবকের দল, যুবকগুলি সব দৌড়ে আসছে, দৌড়ে আসছে, আসার পর ডাক দিয়ে কয়, আমার এই গোলাম বেলালটাকে 2 লাইন বেশি বোঝে, তাড়াতাড়ি তোরা হাত পায়ের মধ্যে শক্ত করে রশি দিয়া বাইধা দে। সবজন বেঈমানের দলের দুষ্ট যুবকগুলি, কাফের যুবকগুলি হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে শক্ত করে রশি দিয়া বাইধা দিছে পা এবং হাতগুলি। হাত 2টা বাঁধার পর, পা 2টা বাঁধার পর উমাইয়া বেঈমান কয়, গলার মধ্যে একটা রশি লাগা। গলার মধ্যে যখন দুষ্ট যুবকগুলি রশি লাগাইয়া দেয়, উমাইয়া বেঈমান কয়, এবারে যখন রশি লাগাইছো, হাত পা বাঁধা, গোটা মক্কার প্রান্তরের মধ্যে পাথরিয়া বিশিষ্ট জমিনের রাস্তা দিয়ে এই গোলামজাদা গোলাম বেলালকে টানতে দাও, সে বুঝবে ইমানের স্বাদ কত। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুষ্ট যুবকগুলি বলতে দেরি, উমাইয়া বেঈমান কাজ করতে দেরি হয় না। ওই মরা উটের মধ্যে, মরা উটের মতো গলার মধ্যে রশি লাগাইয়া হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা কে রাস্তা দিয়ে টানতেছে। মক্কার অলিগলির মধ্যে ভাবে মরা উটের মতো শেষরাইতেছে আর টানতেছে। গোটা রাস্তাগুলি পাথর দিয়া ভরা, পাথরের আঘাতে হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা পিঠের চামড়া ভেদ করে গোশত পর্যন্ত পৌঁছায়া যায়। সাথে সাথে পিঠের চামড়া ভেদ করে আমার ভাইরা তাজা খুন বের হইয়া গোটা রাস্তাগুলি রক্তে লাল হয়ে যায়। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা ঈমান ছাড়ে না, ঈমান কত মজবুত, কান্নাহুম বুনিয়ানুম মারসুস। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই কালামে কষ্ট হয়, কষ্ট হয় আপনাদের। এই কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলায়া জালাসতু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসারাত আনহু আফহামুর রিজালি। এই ইমানদার বিলাল রাদিয়াল্লাহু তাআলার পিঠ থেকে পিঠের চামড়া ভেদ করে গোশত পর্যন্ত পৌঁছায় যাওয়ার পর ওই পিঠ থেকে তাজা খুন বের হইয়া ঝর্ণার মতো শিরশির করে রক্ত বের হইয়া রাস্তা লাল হয়ে যায়। তার জবানের মধ্যে একটাই জিকিরের, মধুর জিকিরের আওয়াজ, আহাদ আহাদ আহাদ, আল্লাহ আমার রব। এরে মুসলমান ইমানদার, আল্লাহ পাকের গোলাম, দিলটা নরম করেন, 2 ফোঁটা চোখে পানি নেওয়ার চেষ্টা করেন রে মুসলমান। কারণ চোখের পানি ছাড়া কোনোদিন জাহান্নামের আগুনটা ঠান্ডা হবে না, হবে না। দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজ হবে জাহান্নামের আগুন। 1 সেকেন্ড জাহান্নামের আগুনের আযাব
সহ্য করার ক্ষমতা মুসলমান তোমার আবার কারো নাই।